আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জীবনে চলার পথে কিন্তু অসংখ্য অগণিত শত শত হাজারো মানুষের সাথে আমাদের পরিচয় হয়। আমাদের জীবনে মানুষ বিভিন্ন কারণে কিন্তু আসে, আবার বিভিন্ন কারণে কিন্তু মানুষ চলে যায়। আপনি দেখবেন অনেক মানুষ আপনাকে কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয়, নিঃস্বার্থভাবে আপনার প্রেমে সে হাবুডুবু হয়। অনেক মানুষ দেখবেন আপনি তাকে দুনিয়ার সব জিনিস দিয়ে হলেও আপনি তার অবহেলার শিকার। আপনি তাকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, যত কিছু আছে মন উজাড় করে আপনি তাকে ভালোবাসেন, কিন্তু এই লোকটি, এই মানুষটি কিন্তু আপনাকে অবহেলা করে। যদি এই ধরনের মানুষ সব কিছু দেওয়ার পরেও আপনাকে অবহেলা করে, তাহলে আমি মনে করি আপনার উচিত হচ্ছে এখনই ওই মানুষটা সম্পর্কে আপনার সতর্ক হওয়া। যে মানুষটি আপনাকে অবহেলা করে এটা কিন্তু তার দোষ নয়, এই দোষটা হচ্ছে আপনার। এখন আপনি চিন্তা করবেন যে মানুষটা আমাকে অবহেলা করলো, আবার আমার দোষ হলো, আমার দোষেই সে আমাকে অবহেলা করছে, তা হিসাবে মিলাতে পারছি না, তা কিভাবে সম্ভব? আমি আপনাদেরকে বলবো যে আপনার দোষের কারণেই ওই মানুষটি আপনাকে অবহেলা করছে। কারণ আপনি যদি যোগ্যতা সম্পন্ন মানুষ হতেন, অবশ্যই ওই মানুষটি আপনাকে কখনো কোনোদিন অবহেলা করত না। আপনি যোগ্যতা সম্পন্ন না থাকার কারণে ওই মানুষের কাছে আপনার মূল্য কিন্তু অত্যন্ত কম, অত্যন্ত কম। মূল্য কম থাকার কারণে ওই মানুষটি আপনাকে অবহেলা করছে। আপনার যদি যোগ্যতা থাকতো, কোনো কালেও কিন্তু ওই মানুষটি আপনাকে অবহেলা করার মতো দুঃসাহস দেখাতো না। এটা একেবারেই বাস্তব কথা। আপনি দেখবেন যে আপনি যদি গরিব হয়ে থাকেন, তাহলে আপনার নিজের আত্মীয় স্বজনও আপনাকে গুরুত্ব দেয় না, আপনাকে তারা অবহেলা করে। অনেক বিয়ের প্রোগ্রামে আপনাকে দাওয়াত দেওয়া হয় না, কোনো অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানানো হয় না। যদি আপনার টাকা থাকে, আপনি যদি ধনী হয়ে থাকেন, তাহলে আপনি দেখবেন যে দূরের আত্মীয় স্বজন যাদের সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই, সেই মানুষটিও কিন্তু প্রতিদিন কিন্তু আপনার খোঁজ খবর রাখে। সুতরাং এখান থেকে আপনি কি বুঝলেন? যে অবহেলা যদি কেউ করে থাকে, তাহলে এটা হচ্ছে আপনার যোগ্যতার অভাব। যোগ্যতার কারণেই কিন্তু, অভাবের কারণেই কিন্তু আপনাকে মানুষ অবহেলা করে থাকে। আপনার কাছে যদি টাকা থাকে, আপনার যদি শিক্ষা থাকে, এবং সর্বোপরি আপনি যদি সুস্বাস্থ্যের অধিকার হয়ে থাকেন, আপনাকে অবহেলা করতে গেলে অনেকজনকে হিসাব করতে হবে। আর আপনি যদি গরিব থাকেন, দরিদ্র থাকেন, আপনার হাতে যদি টাকা থাকে না, তাহলে অবহেলার পরিমাণ অনেক বেশি কিন্তু বেড়ে যায়। মানুষ আপনাকে অবহেলা করবেই। সুতরাং আজকের ভিডিও কিন্তু এটার জন্য না। আজকের ভিডিওটা হচ্ছে মানুষের অবহেলা থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন। মানুষের অবহেলা থেকে মুক্তি পাওয়ার একটি মাত্র পথ হচ্ছে, যেটা আই ওয়ান্ট টু সে ইউ, আমি আপনাদেরকে বলবো যে নিজেকে আপনারা যোগ্য করে গড়ে তুলুন। আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলছি, নিজেকে আপনারা যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলুন। যদি নিজেকে যোগ্যতা সম্পন্ন করে আপনারা গড়ে তুলতে পারেন, কেউ আপনাকে অবহেলা করার মতো দুঃসাহস দেখাবে না। এখন যদি আপনি নিজেকে যোগ্যতা সম্পন্ন না করে অযথা সময় নষ্ট করেন, গরিব থাকেন, দরিদ্র থাকেন, অসহায় থাকেন, তাহলে এই সমাজ থেকে আপনি কখনো সম্মান আশা করতে পারবেন না। কারণ আমাদের সমাজটাই কিন্তু এভাবে গড়ে উঠেছে। এই সমাজে ভালো মানুষের মূল্যায়ন কিন্তু কম। আমি কিন্তু যে আপনাকে বলছি যে খুব কোটি 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 টাকা অর্জন করতে হবে, আমি সেটার কথা বলি নাই। আমি পার্সোনাল লাইফে আমিও কিন্তু খুব বেশি আমার টাকা হতে হবে, আমি এটা বিশ্বাস করি না। কিন্তু আপনাকে এই সমাজে চলতে গেলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের সম্মান পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে যোগ্যতা সম্পন্ন হতে হবে।
নতুবা পদে পদে আপনি অবহেলার শিকার হবেন। আজকে থেকেই আপনি সংকল্প করেন, আপনি ওয়াদা করেন যে অলসতা ছেড়ে দিয়ে আপনি কাজের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। পরিশ্রমের মাধ্যমে আপনি নিজের যোগ্যতাকে বিকশিত করবেন এবং নিজেকে একজন যোগ্যতা সম্পন্ন মানুষ হিসাবে তৈরি করবেন। যদি নিজেকে যোগ্যতা সম্পন্ন মানুষ হিসাবে তৈরি করেন, যে মানুষটি আজকে আপনাকে অবহেলা করছে সেই মানুষটি কিন্তু একদিন সময়ের ব্যবধানে লাইট হাতে নিয়ে আপনাকে খুঁজবে। এটা গ্যারান্টিড আমি বলে দিলাম। যে মানুষটি অবহেলা করবে আজকে আপনাকে, ভবিষ্যতে সে কিন্তু আপনার সন্ধান পাওয়ার জন্য পাগল হয়ে উঠবে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং সময় নষ্ট করবেন না, পরিশ্রম করতেই থাকুন। আমি আমার প্রতি ভিডিওতে বলি, দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে? 6 থেকে 7 ঘন্টা। 6 থেকে 7 ঘন্টা দৈনিক কাজ করতেই হবে। প্রতিদিন কিন্তু একই কথা বলি প্রতি ভিডিওতে, কারণ আমি চাই এই ভিডিওর মাধ্যমে, এই কথার মাধ্যমে আপনারা সামান্য উপকৃত হবেন। আপনারা যদি উপকৃত হন তাহলে আমি মনে করব আমার এই ভিডিও করা সার্থক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভালো কাজগুলোকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্যকারী হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।